আজকের গল্প প্রতীক্ষা। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। দীপ্তি আর সৌমাল্য একটা বন্ধুত্ব, যার ভেতরে চাপা পড়েছিল হাজারো নীরব গুজব, সন্দেহ আর অদৃশ্য আকুলতা। যখনই কেউ জিজ্ঞেস করত, তোদের মধ্যে কিছু কি আছে, সৌমাল্য হেসে বলতো, আরে ও তো আমার বেস্ট ফ্রেন্ড। কিন্তু দীপ্তি হাসত না, শুধু নিচের দিকে তাকিয়ে থাকত, কারণ তার মনের কথা বন্ধুত্ব নামের একটা ছোট্ট বাক্সে বন্দী হয়েছিল, আর সে সেই বাক্স খুলতে ভয় পেত। রাত জেগে প্রজেক্ট বানানো, সৌমাল্যর মাথায় হাত রেখে ঘুম পাড়িয়ে দেওয়া, পরীক্ষার আগের রাতে নোট সাজিয়ে দেওয়া, এসবের মধ্যে কি কখনো একটা মুহূর্ত ছিল না যেখানে দীপ্তি নিজের জন্য কিছু চেয়েছিল? ছিল, কিন্তু সে নিজেকে মানতে দেয়নি। কলেজ শেষের আগের দিন সে একটা চিঠি লিখেছিল, অন্তত একবার বলবে বলে, কিন্তু চিঠিটা সে টুকরো করে ছিঁড়ে ফেলে দেয়। ভাবল, যদি বলার কারণে ওর জীবনটা জট পাকিয়ে যায়। তাই ডায়েরির পাতাকে সে সঙ্গী করে নিল, আর নিজের কথা নিজের কাছেই আটকে রাখল। তারপর 5 বছর সৌমাল্য ব্যস্ত হয়ে গেল। চাকরি, শহর, নতুন মানুষ, নতুন জীবন। দীপ্তি থেকেই গেল ক্রমশ দূরে। একদিন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় পুরানো কলেজ গ্রুপে কেউ একটা পোস্ট করলো, দীপ্তিকে নিয়ে প্রার্থনা করো, ও খুব অসুস্থ। সৌমাল্যর বুক হঠাৎ হিম হয়ে এলো। সে মেসেজ করলো, ফোন করলো, কোনো উত্তর নেই। তৃতীয় দিন অঙ্কিতার কল এলো। তার গলা কাঁপছিল। দাদা, দিদি খুবই অসুস্থ, খুবই দুর্বল, আপনাকে একবার দেখতে চেয়েছিল। সৌমাল্য দৌড়ে বেরিয়ে পড়ল। ট্রেন বদল, বাস বদল, রিক্সা। হাঁপাতে হাঁপাতে হাসপাতালে পৌঁছালো, কিন্তু দেরি হয়ে গেছে। দীপ্তি তখন নিস্তব্ধ, একটা ছোট্ট হাসির মতো শান্ত মুখ, যেন কষ্টগুলো অবশেষে একটা ঘুমের ভেতর লুকিয়ে ফেলেছে। অঙ্কিতা কাঁদতে কাঁদতে একটা খাম সৌমাল্যর হাতে দিল। এটা দিদি আপনার জন্য রেখে গেছে। সৌমাল্য কাঁপা কাঁপা হাতে খামটা খুলল। ভেতরে একটা চিঠি, দীপ্তির কাঁপা হাতের লেখা। সৌমাল্য, এই কথাটা আমি কখনো বলতে পারিনি। তুই যখনই বলতিস তোকে ছাড়া কিছু চলবে না, আমি গোপনে বিশ্বাস করতাম। আমাকেও তো তোকে ছাড়া কিছু চলতো না। কিন্তু বললে যদি আমাদের সম্পর্কটাই হারিয়ে ফেলতাম, তাই নীরবতাকেই বেছে নিয়েছিলাম। আমি ভাবতাম একদিন তুই নিজেই বুঝে নিবি, কিন্তু বুঝলি না। হয়তো বুঝেও না বোঝার ভান করলি। আজ আর সময় নেই, তাই লিখে রাখছি। আমি তোকে ভালোবাসতাম সৌমাল্য। সেই দিন থেকে, যেদিন প্রথম তোর খাতা ঠিক করে দিয়েছিলাম, আজ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। চিঠির শেষ বাক্য। সৌমাল্যর হাত থেকে খামটা পড়ে গেল। তুই আসবি, আমি অপেক্ষা করব। চিঠিটা লেখা হয়েছিল যেদিন, সেই দিনই সে শেষবার হাসপাতালের জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল, সৌমাল্যকে আসতে দেখার অপেক্ষায়। কিন্তু সৌমাল্য পৌঁছালো পরের দিন। একদিন দেরি, একটা দিন, যা তাদের পুরো জীবনের গল্পটাই বদলে দিল। সেদিন থেকে সৌমাল্য নিজের মুখে হাসি আঁকে, কিন্তু তার চোখের কোণে একটা স্থায়ী কষ্ট থাকে। রাতে একা হলে সে সেই চিঠিটা পড়ে আর মনে মনে বলে,
দীপ্তি, তুই যদি ওই একদিন আর অপেক্ষা করতে পারতিস। কিন্তু অপেক্ষা কারোর জন্য থেমে থাকে না, ভালোবাসাও না। শুধু ব্যথা চুপচাপ থেকে যায় আজীবন, নীরবে। নমস্কার।